আজকে এই পার্টিকুলার ভিডিওতে আমি যেটা তোমাদের সাথে এক্সপ্লেন করব সেটা হচ্ছে কিছুদিন আগে এই পিডিএফটার উপরে আমি কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম যে পাবলিক সার্ভিস কমিশনার ওয়েস্ট বেঙ্গল একটা কিন্তু ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট দিয়েছিল 12 তারিখে 12/6/2024। সেটা হচ্ছে কি জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল উপরে কার কতটা ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু দিয়েছিল। আমাদের সিভিলের উপরে যেটা দিয়েছিল যে 852টা ভ্যাকেন্সি, তোমরা এই পিডিএফটাতে দেখতে পাচ্ছ যে এখানটা দেখো টোটাল 852টা ভ্যাকেন্সি এখানটা কিন্তু দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবারে আমার মেন উদ্দেশ্য হচ্ছে দেখানোর কারণ হচ্ছে এই যে 852টা যদি 1:5 রেশিওতে যদি ইন্টারভিউর জন্য যদি ডাকে তাহলে 4260 আর সামথিং এরকম কিন্তু একজনকে এরকম কিন্তু একটা ছেলেমেয়েদেরকে ডাকবে, যে এর মধ্যে কিন্তু 852 জনকে কিন্তু নেবে। ঠিক আছে, তাহলে এবারে দেখো বিগত সালের যে বা সালের থেকে এবারে কিন্তু আমাদের ভ্যাকেন্সিটা বেশি, সেই রেসপেক্টে আমাদের কাট অফ মার্কটা কত যেতে পারে অ্যাপ্রক্স একটা আমি বলবো। ঠিক আছে, কিন্তু আগামীকাল তো ইলেকট্রিক্যালের একটা কাট অফ এসছে, সেটাকেও মাথায় রেখে একটা আমি চিন্তা করে দেখলাম যে আমাদের ইউআর ক্যান্ডিডেট যারা ইউআরদের 115 থেকে 125-এর মধ্যে কিন্তু কাট অফ থাকতে পারে। এটা অফিসিয়ালি না, আমার এক্সপিরিয়েন্সের উপর আমি বলছি। ইউআর যারা তাদের 115 থেকে 125-এর মধ্যে কিন্তু কাট অফ থাকতে পারে। ওবিসি বি যারা রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো তোমাদের 115 থেকে 115 বলবো না, 100 থেকে 115 এর মধ্যে কিন্তু কাট অফ থাকার চান্সেসটা কিন্তু আমার মনে হয়। আর ওবিসি এ ক্যাটাগরি যারা তাদেরকে বলবো তাদের হচ্ছে 100 না 90 থেকে 100-এর মধ্যে কিন্তু কাট অফ থাকতে পারে। আর এসসি যারা রয়েছে ক্যান্ডিডেট তাদেরকে বলবো আমি 80 থেকে 95 এর মধ্যে কিন্তু থাকতে পারে। আর যারা এসটি ক্যান্ডিডেট তাদেরকে আমি বলবো যে তোমার 50 থেকে 60 এর মধ্যে কিন্তু কাট অফটা কিন্তু থাকতে পারে। ঠিক আছে, এটা আমার মনে যেটা হচ্ছে, বা আমি অনেক কিছু রিসার্চ করে দেখলাম, অনেক কিছু ভেবেচিন্তে দেখলাম যে এর মধ্যে কিন্তু কাট অফটা থাকার চান্সেসটা কিন্তু বেশি। ঠিক আছে, এর মধ্যে কাট অফটা থাকার চান্সেসটা বেশি, কিন্তু তোমাদের মতামতটা কিন্তু তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। কিছুদিনের মধ্যে হয়তো আমাদের সিভিলের রেজাল্টটাও বেরিয়ে যাবে, তো সেক্ষেত্রে তো আমরা দেখবো অফিসিয়ালি কত আসছে। দেখো অফিসিয়ালি জিনিস তো এখনও দেয়নি, এটা আমাদের একটা চিন্তা ভাবনা করে দেখছি যে এরকম কাট অফ আসতে পারে, অফিসিয়ালি কত দেয় সেটাও দেখতে পাবো। এবং তোমাদের মতামতটা সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো যে ইউআরের জন্য কত আসতে পারে, বা ওবিসি বি বা ওবিসি এ এসসি এসটির জন্য কত আসতে পারে সেটা কিন্তু তোমরা বলতে পারো। তবে আর একটা কথা বলবো, দেখো রেজাল্ট তো বেরিয়ে যাবে কিছুদিনের মধ্যে, যেহেতু ইলেকট্রিক্যালে পাবলিশ হয়ে গেছে মানে সিভিল মেকানিক্যালটাও দিয়ে দেবে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে ইন্টারভিউর জন্য প্রিপারেশান। কি ইন্টারভিউর জন্য কিন্তু ঠিকঠাকভাবে প্রিপারেশান নিতে হবে এখন থেকে, আর টাইম ওয়েস্ট করা যাবে না, কেন অনেক বছর পরে বেরিয়েছিল এবং তার রেজাল্ট বেরোনোর খুব কাছাকাছি সময়ও চলে এসছে। ঠিক আছে, তো এবার তোমাদের প্রত্যেককে বলবো ইন্টারভিউর জন্য কিন্তু প্রিপেয়ার হও। ঠিক আছে, তো আজকে ছিল এইটুকুই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো, বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করো। চলো আজকে ক্লাসটা এখানে শেষ করছি, নেক্সট পার্টে আবার নিয়ে আসবো। থ্যাংক ইউ।